দেখো আমাদের শীতকালীন জার্নি শুরু হয়ে গেছে। আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি আমাদের ফার্স্ট আউটিং একসাথে শীতকালে। এই যে আমার কন্যা কোথায় গেল দেখা যাচ্ছে না তাকে। আরোহীর খেলাঘরের মেন অ্যাট্রাকশন আমাদের আরোহী সবার শেষে পড়েছিল। ঠিক আছে দেখো করে যাচ্ছি ফার্স্ট টাইম এরকম ভাবে যাচ্ছি। বাসে ওঠার কথা ছিল, বাসে উঠতে পারিনি। দেখো আরেকজন এদিকে একজন দিদি। আমার মেয়ে তো এত মশগুল গল্পে কোনো তাকানোর নামগন্ধ নেই। হ্যাঁ ও তাকিয়েছে, তুমি একমাত্র তাকাওনি। হ্যাঁ 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 ঠিক আছে। আর এই যে আর একজন আমাদের সুমনা দিদি, আমার মাম্মা সুমনা দিদি। আর এই যে আর একজন, আর এই যে আর এই যে আমাদের রাস্তা সঙ্গে গাড়ি আসছে। আমাদের ধাক্কা মেরে দিল না বাবা টোটো। তো আমরা এখানে চলে এসেছি দক্ষিণেশ্বরে, একটা টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এবার যাবো ওইদিকে মেট্রোতে। তো চলো মেট্রোয় যাই। দেখো তুলির হাত তো ছাড়বেই না আমার মেয়ে। হ্যাঁ আর ওদিকে বাকিরা সব আগে এগিয়ে গেছে আর আমরা পিছিয়ে রয়েছি। এখানে আমার মেয়ে আর তুলি দুজন মিলে একটা ফটোর জায়গা পেয়ে গেছে সুন্দর। পিছনে মা শারদা, রামকৃষ্ণদেব আর এদিকে স্বামী বিবেকানন্দ সবাই মিলে আছে, সাথে আমার মেয়েও। আর এই দেখো আমাদের সেলফি কুইন সেলফি তুলতে ব্যস্ত। পাঠিয়েছি ভালো হয়েছে, বললি যে ভিড় হয় না, চিন্তা করিস না, ও 5 মিনিটে নিয়ে চলে আসবে। 5 মিনিটে চলে আসবে, চিন্তা করো না। দেখো আজকে হচ্ছে পৌষ মাসের শনিবার, ওই কারণে এত সাংঘাতিক ভিড় আজকে মেট্রো স্টেশনে। দেখতে পাচ্ছ লাইন, মানে এক একজনের মানে লাইনের পেছনে 100-200 খানা লাইন। হ্যাঁ কিরে খুব তো বলছি মেট্রোটা তো ভিড় হয় না, এবার কি আমাদের মেট্রো চলে আসছে। দেখো ভিড় দেখো কেরম। আমরা ঢুকে পড়েছি, প্রচুর পড়েছি। प्लेटफॉर्म 22 अगला स्टेशन बरानगर। प्लेटफॉर्म 22 the next station is Baranagar. The platform is on the left side. মেট্রো ছেড়ে চলে যাচ্ছে, আমরা নেমে পড়েছি শোভাবাজার স্টেশন। এখান থেকে মেট্রো ছেড়ে দিয়ে আমরা এবার যাবো কোথায়, হেঁটে যাবো না টোটোতে যাবো। হ্যাঁ এদিকে দেখো আরেকজন কি করছে দেখো। ওরে ওরম ভাবে আসবে না রে, ওতে কয়েন দিলে তবে বেরোবে, কয়েন দিতে হয়। দেখো আমার মেয়েও ওখানে কন্টিনিউয়াসলি টিপে যাচ্ছে। এই ওজন মাপা দেখি, বের কর ওখান থেকে বের কর। দেখো দুইজনের অবস্থা, কর কর কর। না এরা দুজন যেখানে থাকে দেখো কি করে। এই হচ্ছে সেই পরেশনাথ মন্দির যার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম। এসে অলরেডি উপস্থিত হয়েছি, এটা মেন এন্ট্রান্স। আমরা এখান থেকে ভেতরের দিকে যাচ্ছি। ওরা অলরেডি চলে গেছে। জুতো কোথায় খুলতে হবে জানি না, যাই গিয়ে আগে দেখি। ওয়াও এন্ট্রান্সে কত বড় দরজা এবং কত কারুকার্য শুরু থেকেই। ওয়াও দিকে রয়েছে একটা সুন্দর জলাশয়। মাছগুলো অতটা ভালো বোঝা যাচ্ছে না। প্রচুর লোক এসছে, যেহেতু শীতকাল বেলা পড়ে গেছে ওই কারণে আমাদের ফটোশুটও শুরু হয়ে গেছে সবার, দেখতেই পাচ্ছ এখানে। ওয়াও
আর একটা জায়গায় আমরা চলে এসেছি, এখানে ফটোশ্যুটের জন্য হচ্ছে বেস্ট জায়গা, কিন্তু আমরা হচ্ছি আতেল মার্কা পার্টি, ওই জন্য আমরা ঠিকঠাক ফটোশ্যুটও করতে পারিনি। এই যে সব ঘুরে ঘুরে দেখে যাচ্ছে কি ফটোশ্যুট করা যায়, ব্যাস এইটুকুনি। আমাদের যে ঠিকঠাক করে ফটো তুলে দেবে সেই ব্যাপারটা নেই, নিজেরা খালি সেলফি তুলতেই ব্যস্ত 4 ঘন্টা। এই দেখো, ওই কারণে আমরা কি করবো, গোপে চারার মতো ওখানে ঘুরে ঘুরেই বেড়াচ্ছি। দেখো চারদিকে একা একাই পাগলের মতো ঘুরে, দেখো এই দেখো সব সেলফি তুলতে পারছি, সেলফি কুইনরা। কোথাও হাঁটবো, ভিতরে ঘুরে সেলফি তুলছে। মানে কি যে করি আমরা সেখানে। এদিকে জলাশয় ওই মাছ দেখলাম, ওই মাছই ঘুরে বেড়াচ্ছে, আর আমরা ওই মাছ দেখে আনন্দ পাচ্ছি, ব্যাস এই হচ্ছে এখানে ঘোরাঘুরি। এই সমাপ্ত। হ্যাঁ, নো ডাউট জায়গাটা বেশ ভালো, বাট সেরকমভাবে টাইম কাটানোর মতো সেরকম আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তোমরা এমনি ভিজিট করার জন্য, ফটো তোলার জন্য আসতেই পারো। আর এদিকে খালি কীর্তিগুলো দেখো, দেখো 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 দেখো, দাঁড়া আসছি আসছি। দেখো দেখো, এবার মাছগুলো ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে, কিন্তু এদিকে চলে এলো কেন? যেই আমি তুলবো বলেছি অমনি এদিকে চলে এলো। দেখো এই দেখো কি বিশাল মাছটা, দেখেছো? সো হিউজ। এখানে যে কটা মাছ আছে সাইজগুলো দেখ মাছের, খালি ওমা তাই তো, কি যে কটা মাছ এখানে ঘুরছে। এইটা দেখ দেখ, এইটাকে দেখ, সাইজ দেখ মাছগুলোর। হ্যাঁ, মানে যে কটা ঘুরে বেড়াচ্ছে সব হিউজ সাইজের মাছ এক একটা। এটা বেশি বড়, এটা এই দেখ না সবচেয়ে বড়, এই দিকের মধ্যে সব থেকে বড়। ওই দেখ আবার একটু উল্টে আসছে নাকি বলতো, উল্টো সাঁতার দিচ্ছে নাকি? সাদা আবার ওরে বাপ রে, এই ফোনটা না পড়ে দেখবি, আর দেখবি আয়, এ পাক্কা উল্টো সাঁতার কাটছে, তুই দেখ, এই দেখ 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 আসছে, দেখ দাঁড়া এক সেকেন্ড, দেখছি দেখছি এই কি মাছ রে এরকম উল্টো সাঁতার কাটছে। দেখো তোমরা কেউ জানো এগুলো কি মাছ এরকম উল্টো সাঁতার কাটছে এরা? এই দেখ 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 দেখ, কোথায় করছো? ওই হ্যাঁ তো দেখো করছো। এ এত চেল্লাস না, ভয় পালাবে। এই দেখ দেখ মুখ তুলে যাবে, ফটো তুলবে বললে। এই এদিকেই আসছে, এ হাই, এই হ্যাঁ কচ্ছপ রয়েছে দেখো ভাই, ওই দেখো একটু করে আসছে, আমরা হাই বলতে এসছে, ওই দেখ মুখ তুলে হাই চলে যাচ্ছে। দেখো যেখানে সবার কচ্ছপ মাছ সবার ছবি তোলা হচ্ছে, সেখানে এই পাখিটা আমি কনস্ট্যান্টলি দেখছি। এখানে আমরা যখন থেকে এসছি তখন থেকে ওইভাবে ব্যালেন্স করে একটা পায়ের ওপর বসে আছে, ও চাইছে ওরও ভিডিও করা হোক, ও যাতে ভাইরাল হয়। ওই কারণে আমি এতক্ষণ বাদে ওকে সেইভাবে নোটিস করে এখন পিকচার্স তার ক্লিক করছি, ভিডিওস করছি। হ্যালো, এদিকে একটু বুকটা ঘোরা। তখন থেকে মানে আমরা এসছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল, আধ ঘন্টা ধরে ওরকমভাবে কনস্ট্যান্টলি বসে রয়েছে, এবং একটা ছোট্ট মানে জায়গার ওপর যেটায় ব্যালেন্স করেও রীতিমতো বসে রয়েছে। বাকিরা সব চলে গেছে, মানে এখানে কনস্ট্যান্টলি ঘোরাঘুরি করেই। আর এখানে দেখার মতো কি আছে কিছুই আর বুঝতে পারছি না। এইটুকুর মধ্যে আর কত ঘুরবো, কত ভিডিও করব, কত ফটো তুলবো। চলো, এরা তো ফটো তোলা শেষ করছেই না। দেখো এই দিকটা হচ্ছে একটা আনএক্সপ্লোর জায়গা, আমরা এদিকটা এখনো পর্যন্ত আসিনি। এদিকটা হচ্ছে এখানকার রাজবাড়ির মনে হয় বসতি এরিয়া, এখানে এরা এখনো পর্যন্ত সবাই বসবাস করে, দেখেই বোঝা যাচ্ছে এটা সেই পুরনো রাজবাড়িটা আই থিঙ্ক। বসার জায়গাগুলো দেখো কি সুন্দর করা, চেয়ারগুলো, তাই না? আর এদিকে নতুন সব কনস্ট্রাকশনস, আর এদিকে ফুলের গাছ দেখো গাইস, এদিকে কত ফুলের গাছ, মানে কত গোলাপ ফুল হয়ে আছে, সাদা লাল গোলাপি বিভিন্ন কালারের, বিভিন্ন সুন্দর সুন্দর গোলাপ এখানে হয়ে রয়েছে এই জায়গাটা। কিন্তু কোনোভাবেই আমরা যেতে পারবো না। তো মোস্টলি আমরা আজকে এখানটা ভিজিট করতে এসেছিলাম নেটে সাইটে দেখেই, কিন্তু ফটো তোলার জন্য এটা একটা ভালো প্লেস, আমাদের বেশ ভালো লেগেছে ফটো তোলার জন্য।
কিন্তু আদারওয়াইজ যদি মনে করো সারাদিনের জন্য প্ল্যান নিয়ে কেউ আসবে তাহলে এই প্ল্যানটা স্কিপ করাটাই বেটার, কারণ সারাদিন দেখার মতো এখানে কিছুই নেই। আর আমি সাজেস্ট করবো সকাল টাইমটা না এসে, কারণ ওটা 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, 3টের সময় খোলে। তো তোমরা এই দুপুর টাইমটা যদি আসো, 3টে নাগাদ, শীতের দুপুর, হালকা হালকা রোদ, ফটোগুলোও তাতে ভালো আসবে, আর তার সাথে সাথে অনেকটা টাইমও তোমরা স্পেন্ড করতে পারবে। তো আমার ভালোই লেগেছে, মানে ভালো লেগেছে, ঠিক আছে এক্সপিরিয়েন্সটা। তো আজকে এখান থেকে যাচ্ছি আমরা বাইরে, বিদায় নিচ্ছি। এবার যাই কোথায় সেটা তোমাদের দেখা। দেখো এখানে পুরোনো দিনের রাজাদের যে সেই চেয়ারগুলো, সেগুলো এখানে সুন্দর করে সাজানো রয়েছে, কি দারুণ দেখতে, এবং কালারগুলোও ঠিক করে করে রাখা হয়েছে। ব্ল্যাক রয়েছে, কপার কালার রয়েছে, এদিকে সিঙ্গেল সিটের যে ডাইনিং টেবিলগুলো, এগুলো সেগুলো ডাইনিং টেবিল। এই জায়গাটা টোটালটা রয়েছে। ভেতরে জানি না বসার জায়গা, আচ্ছা ভেতরে নিশ্চয়ই কেউ থাকে। তো এই কত বড় একটা দেখো পাথরের টেবিল, এটা টোটালটা হচ্ছে পাথরের, পায়াগুলো দেখতে পাচ্ছ, সব এগুলো আগেকার দিনে, টোটাল আর্কিটেকচার এভরিথিং। এখান থেকে পুরো মন্দিরের ভিউটা দেখা যাচ্ছে। একদম সন্ধ্যা হতে এসছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। বাইরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এখানে 3টে মন্দির, এখানে একটা, আর আমরা যেটা গেছিলাম সেটা। কিন্তু এখন আর কিছু করার নেই, এখন ফুচকায় কনসেন্ট্রেট করতে হবে। দেখো চলে এসছে ফুচকার বড় খরিদ্দার। এক মুখে এই যে ভেঙে গেল, যা যা হলো না। এবার দেখি একজনকে দেখি, ওই দে না, এর এক মুখে হয়নি কিন্তু ভেঙে পড়েও নি। দেখ দেখ, বোনের থেকে দেখে কিছু শেখ। কেমন হয়েছে ফুচকা? ভালো হয়েছে, ভালো হয়েছে। চলে গেছে গোটা, চলে গেছে। দেখি 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 কেরম গোটা যায় মুখে। না তুই খা, তুই প্রথম 3টে খাবি, পরে 3টে খাবো। সাইজ কি ভাই, গোটা মুখে চলে যাচ্ছে। কিভাবে ভেলপুরি খাচ্ছে দেখো, সব পাতা খুলে নিয়ে একটার থেকে খুঁটে খুঁটে সব কটাতে মিলে খাচ্ছে। এটা শেষ ছিল, এটা সব থেকে টেস্টি। এখানে দেখো ক্রিসমাসের ডেকোরেশন করা হয়েছিল। আমরা ঢুকেছি আর্সেনালে, এখান দিয়ে ঢুকছি এন্ট্রান্স। সব জায়গায় ক্রিসমাস ডেকোরেশন এখনো রয়েছে। বেঞ্চটা বেশ ভালো, মনোরম। চলো এখন সবাই দেখো কিরকম ফুল কালেক্ট করে নিয়ে চলে এসছে। দেখো কি বড় বড় ফুলগুলো, মাম্মার আর তুলির। তো এখানে আমরা সবাই এখানে ফুল কালেকশন করতে বসেছি। দেখো এখানে আমাদের সামনেও ফুল দিয়ে গেছে, ওয়াও কি সুন্দর ফুলটা। আর এখন মেনু সিলেকশন চলছে আমাদের, দেখি কি অর্ডার করা হয়, তারপরে কি প্লেটে আসে আমাদের। অ্যাম্বিয়েন্সটা আদারওয়াইজ বেশ ভালো। মালাই কাবাব। চলো চলে এসছে আমাদের প্লেটে একটা করে টাংড়ি কাবাব। আমি অত বড় খেতে পারবো না বলে সেজন্য ক্যাবেজ অদ্ভুত বাবা, এটা দিয়ে দেবে। অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে একজনের। মাম্মা খেয়ে দেখ কিরকম লাগছে। এটা কালার হয়েছে না, তুই ভিডিও কালার না করে আগে খা। চলে আসছে আমাদের নান টেবিলে, কি বিশাল বিশাল সাইজের, তুমি না দেখো খালি, হিউজ সাইজের, আর তেমন মোটা ফ্লাফি। তার সাথে সাথে চিকেনের কি আইটেম, চিকেন মালাই কাবাব। আমার মেয়ের পাতে অলরেডি চলে গেছে, এবার বাকি আমরা সবাই সার্ভ করবো।
খেতে দাও কত ভালো লাগছে ভালো। তো এবার আমরা খাই, খেতে কেরম লাগছে। বাবা খাওয়া দাওয়া অতিরিক্ত লোড হয়ে গেছে, মানে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অতিরিক্ত বেশি বেশি খাওয়া দাওয়া ছিল, না প্রচুর খাওয়া দাওয়া নষ্ট করেছে। আর এত বেশি ওভারলোড হয়ে গেছে, বাড়িতে যাবো কি করে এখন সেই নিয়ে টেনশনে রয়েছি। আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে পাশে। আজকে ধন্যবাদ, গুড নাইট।